কলকাতায় বইপ্রেমী মানুষের সংখ্যা কি আবারও বাড়ছে? সেরকমই ইঙ্গিত দিল কলকাতার 49তম আন্তর্জাতিক বইমেলা। মহা সাড়ম্বরে শেষ হলো এবারের বইমেলা। ভিড় থেকে বিক্রি বাটা। গত বছরকে পিছনে ফেলল 26-এর বইমেলা। গিল্ড কর্তৃপক্ষের দাবি, গতবারের থেকে এই বছর বেড়েছে পাঠকের সংখ্যা, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিক্রির পরিমাণও। ভেঙে চুরমার আগের সব রেকর্ড। কলকাতা বইমেলায় বই বিক্রির নয়া নজির। কত কোটির বেচা কেনা হলো জানলে হাঁ হয়ে যাবেন। আপনি কি গিয়েছিলেন এবারের বইমেলায়? কোন কোন বই সংগ্রহ করলেন? ঝটপট লিখে ফেলুন কমেন্ট বক্সে। সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে মঙ্গলবারের শুরু হয়েছিল মন খারাপের আবহ দিয়ে। এই দিনই যে এই বছরের মতো কলকাতা আন্তর্জাতিক বইমেলার শেষ, যেন অনেকটাই দুর্গাপুজোর দশমীর মতো। শেষ দিনেও মেলায় ছিল উপচে পড়া ভিড়। স্টলে স্টলে শেষ মুহূর্তের কেনাকাটা চলে। এবছর যেহেতু ছুটির দিন দেখেই বইমেলা শুরু হয়েছিল, তাই প্রথম থেকেই ছিল নজর কাড়া ভিড়। 3রা ফেব্রুয়ারি শেষের দিন মেলা প্রাঙ্গণে গিল্ড হাউসের সামনে ছিল সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ। এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, কারণ একজন পাঠক তাকে 3বার লাইন দিতে হচ্ছে। প্রথমে সেই স্টলে ঢোকার জন্য তিনি লাইন দিচ্ছেন, তারপরে বিল করার জন্য লাইন দিচ্ছেন, তারপরে লেখককে যদি দেখতে পাচ্ছেন লেখকদের অটোগ্রাফ এবং সেলফির জন্য লাইন দিচ্ছেন। এটা অতুলনীয়। শুধু একমাত্র কলকাতাতেই সম্ভব আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সর্বার্থে যে পাঠক ধন্য বইমেলা হয়েছে তার প্রধান কারণ আপনারা বাংলার পাঠক, যারা একজন মাননীয় মন্ত্রী বললেন একজন নিজেরাও লেখক। আমরা সকলেই এই বইমেলার সহযাত্রী। 1976 সালে মাত্র 32 জন প্রকাশককে নিয়ে যে বইমেলা শুরু হয়েছিল, আজকে তার বইমেলার পরিধি হয়ে গেছে প্রায় 1100 মতন অংশগ্রহণকারী লিটল ম্যাগাজিন নিয়ে। সমাপ্তি অনুষ্ঠানে গিল্ড কর্তারা ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং দমকল মন্ত্রী সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। তিনি জানান, গত বছরের তুলনায় ভিড় ও বই বিক্রি 15%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। গতবার এসেছিলেন 27 লক্ষ, এবারের বইমেলায় 32 লক্ষ মানুষ মেলায় এসেছেন। গত বছর 23 কোটি টাকার বই বিক্রি হয়েছিল, এবছর তা বেড়ে হয়েছে 26 কোটি। এর অন্যতম কারণ, এবছর মেলা চলাকালীন 6 দিন ছিল ছুটির দিন, আর অন্যতম হলো মেট্রো পরিষেবা। আজকে সমাপ্তি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আমি প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সত্যি বলি, এখানে সুধাংশুদা আছেন, ত্রিদীপদা আছেন, কৃষ্ণাদি আছেন, আমাদের মন্ত্রিসভার কলিগ স্নেহাশিস আছেন এবং আপনারা যারা মন্ত্রী বিশিষ্ট জনেরা আছেন, সবাইকেই আমি বলি যে সত্যি বলছি, বিধাননগরে এই মেলা 2017-র পর থেকে যখন থেকে এইখানে শুরু হয়েছে, প্রথম দিন থেকেই আমরা আছি। আমি চাই এই বইমেলা আরো ভালো করে এখানে হোক, আর সব মানুষ বই প্রেমীরা তারা বই কিনুক। এখানে অনেক লেখকরা আছেন, অনেক সাহিত্যিকরা আছেন, আর ভালো ভালো পাবলিশার্স এখানে এসছে। আমি জেনে খুশি হয়েছি এবারেও নাকি সব থেকে ভালো ব্যবসা এখানে হয়েছে। এবারে মেলার থিম দেশ ছিল আর্জেন্টিনা। এছাড়া ব্রিটেন, স্পেন, ফ্রান্স, রাশিয়া, ইউক্রেন, চীনও এবারের মেলায় অংশ নিয়েছিল। বাংলাদেশ এবারেও জায়গা পায়নি। তবে এবারের বইমেলায় কলকাতার নামী সাংবাদিকদের লেখা বেশ কিছু বই নজর কেড়েছে সকলের। গৌতম লাহিড়ী থেকে অগ্নি রায় থেকে শুরু করে বহু গুণী সাংবাদিকদের লেখা বই এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। আগামী বছর 50 বছরে পা দিতে চলেছে বইমেলা। সুবর্ণ জয়ন্তী বছরে কেমন হবে বইমেলা তা ঘিরে উন্মাদনা বাড়ছে। নানা আয়োজন হবে, তবে কি তা খোলসা করেননি গিল্ড কর্তারা। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে অনুরোধ করেছেন আগামী বছর যাতে এই বইমেলা প্রাঙ্গণের পরিধি আরও কিছুটা বৃদ্ধি করা যায়। বইতীর্থ করার কথা মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, তা নিয়ে আগ্রহ সবার আছে। তা নিয়ে শেষ হলো বইমেলা, বাজলো শেষের ঘন্টা। কলকাতা আন্তর্জাতিক এই বইমেলার আজকে সমাপ্তি অনুষ্ঠান। সত্যি আমরা সকলেই বিষাদগ্রস্ত, মন খারাপ। যে কয়েকদিন আমরা বইয়ের মধ্যে মিশেছিলাম, আজকে আমাদের এই বইমেলার সমাপ্তি হবে। মঞ্চে রয়েছেন আমাদের ত্রিদীপদা, রয়েছেন সুধাংশুদারা, রয়েছেন যারা এই বইমেলাকে পরিচালনা করছেন। মাননীয় মন্ত্রী সুজিত বসু রয়েছেন, সুজিতদা রয়েছেন, কৃষ্ণাদি রয়েছেন, যারা লেখেন, লেখক লেখিকা অনেকেই উপস্থিত আছেন। আর রয়েছেন আপনারা যারা বই ভালোবাসেন, পুস্তক প্রেমী মানুষ, পাঠক পাঠিকা, তারা সকলে যারা এখানে রয়েছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।
সত্যি আকার, আয়তন, ব্যাপ্তি, পাঠকের সংখ্যা, বই বিক্রি, তার যেভাবে প্রসারতা লাভ করেছে, আমাদের এই কলকাতা আন্তর্জাতিক বইমেলা সত্যি গর্বের হয়ে উঠেছে। প্রথম বাংলা ব্যুরো।